11 জন ক্রিকেটার, 11 জন যোদ্ধা। ক্রিকেটের মাঠে জীবনের লড়াইয়ে নামবেন তারা। ভারতের বিপক্ষে বাংলাদেশের পতাকাটাকে উঁচু থেকে আরো উঁচুতে ওড়ানোর মিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে দুবাইতে ভারতের বিপক্ষে কোন 11 জন নামবেন? সেনাপতি নাজমুল হোসেন শান্ত কোন 10 জন সৈন্য নিয়ে এই ম্যাচে খেলতে নামবেন? কেমন হবে বাংলাদেশের একাদশটা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, বাংলাদেশ যে খুব ভালো একটা পারফর্মিং টিম তা নয়, আমাদের এইখানে একাদশ সাজানোটা যে খুব সহজ ব্যাপারটা সেটাও নয়। আমাদের দলটাতে নন পারফর্মারের সংখ্যা বেশি, যেই কারণে একাদশ সাজানোটা সবসময় একটা গোলমেলে ব্যাপার হয়ে যায় এবং এক ম্যাচে কিছুটা ভালো খেললে, সেটা প্র্যাকটিস ম্যাচেও যদি হয়, তাহলে একাদশে থাকা না থাকাটা ডিসাইড হয়ে যায়, সেটা ভালো খেললে কিংবা খারাপ খেললে সবকিছু মিলিয়েই। সো সাম্প্রতিক সময়ে যে আমাদের ওয়ানডে ক্রিকেটের পারফরমেন্স, গত 2টা সিরিজ আমরা হেরেছি আফগানিস্তানের কাছে, ওয়েস্ট ইন্ডিজের কাছে, তারপরে বিপিএল পারফরমেন্স, টি20 পারফরমেন্স দিয়ে কি আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুপ্রেরণা নিতে পারি কিনা, পাকিস্তান এ দলের বিপক্ষে আমাদের যে ডিজাস্টার সেইটা আমরা কাটিয়ে উঠতে পারি কিনা, অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু আসলে রয়েছে। এই এত প্রশ্ন সামলে শেষ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল সিমন্স কোন 11টা বেছে নেবেন, অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে, আমি বারবারই বলছি। ধরুন, ওপেনিং এ আমার মনে হয় কোনো প্রশ্ন নেই, এখানে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুইজনকেই আসলে খেলানো হবে। আমি একটা ভিডিও করেছি আলাদা করে যে ওপেনিং নিয়ে আমরা কিরকম স্ট্রাগল করছি আইসিসি ইভেন্টে, গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, টি20 ওয়ার্ল্ড কাপে কি অবস্থা আমাদের হয়েছে। সৌম্য এবং তানজিদ তামিমের উপরে যে এখন আবার আমরা একটুখানি ভরসা রাখতে পারছি, কেন পারছি, ওই বিস্তারিত আলোচনা ভিডিওতে আছে, এইখানটাতে আমি সে আলোচনা করছি না। আমার পারভেজ হোসেন ইমনকে 11 এইখানটাতে রাখা হবে না শিওরলি। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, তাকে নিয়ে অনেক সমালোচনা স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেই সমালোচনাটা অন্ততপক্ষে ওয়ানডে ফরম্যাটের জন্য আমার কাছে অযৌক্তিক মনে হয়। এবং যখন একটা আমরা গ্লোবাল ইভেন্ট খেলতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেনের একাদশে জায়গা পাবেন কিনা এই আলোচনাটা অবান্তর মনে হয়। তার ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে যে পারফরমেন্স, ব্যাটসম্যান হিসেবে যে পারফরমেন্স, তাতে করে তার জায়গাটা গ্যারান্টেড। নাম্বার 3 শান্ত তো খেলবেনই। নাম্বার 4 পজিশনটাতেও মেহেদী হাসান মিরাজ নিজের জায়গাটা সিমেন্ট করে ফেলেছেন। গত 2টা সিরিজে যদি নাও হয়, প্র্যাকটিস ম্যাচেও দলের হাইয়েস্ট রান করে নাম্বার 4 এ মেহেদী হাসান মিরাজ খেলবেনই। এখন এরপরে একটা ডিসিশন নেওয়ার রয়েছে আমাদের 5, 6, 7, এইখানে কি আমরা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এই দুইজন তো খেলবেন, এই 3টা পজিশনের মধ্যে 2টা পজিশনে কোনো রকম কোনো ডাউট নাই। এবং মুশফিক মাহমুদুল্লাহদের অভিজ্ঞতার উপরে আমাদের আস্থা রাখতে হবে, আমরা আস্থা রাখছি। মুশফিক যদিও একটুখানি অফ ফর্মে রয়েছেন, সেই বিপিএল থেকেই সেই অফ ফর্মটা তার জারি আছে, কিন্তু মুশফিকের ব্যাটের দিকে আমরা তাকিয়ে থাকবো, ঠিক যেমন মাহমুদুল্লাহ আরো একটা আইসিসি ইভেন্টে তার ব্যাট ঝলসে উঠবে, সেই প্রত্যাশার জায়গাটা থাকবে। প্রশ্নের যে জায়গা 5, 6, 7 এর ওইখানটাতে থার্ড আরেকজন কে হবেন, সেইটা কি তাওহিদ হৃদয় নাকি সেটা জাকের আলী অনেক? দেখুন, দুইজনের কেউই কিন্তু তাদের স্টেকটা খুব ভালোভাবে ক্লেম করতে পারেননি। তাওহিদ হৃদয় তো আমাদের এই মিডল অর্ডারের মেইনস্টে হয়েই ছিলেন দীর্ঘ সময় না, কিছুটা সময়, বছরখানেক সময় আমরা বলতে পারি। তারপরে গিয়ে তিনি আফগানিস্তান বিপক্ষে সিরিজটা তার ভালো কাটলো না, 3 ম্যাচ মিলে 29 রান করলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরির কারণে খেলতে পারলেন না। বিপিএলটাও খুব ভালো কেটেছে, সেটা বলার উপায় নেই। প্র্যাকটিস ম্যাচে একটা পার্টনারশিপের অংশ হলেও তিনি 20 রানের বেশি করতে পারেননি। এখন আমরা কি তাওহিদ হৃদয়কে এখানে খেলাবো নাকি জাকের আলী অনেক, যার ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুটা ফ্যান্টাস্টিক হয়েছে, ওয়ানডে ফরম্যাটের কথা যদি আমরা বলি, তাকে খেলাবো? জাকের আলী অনেককে খেলালে তো আমরা 7 নম্বরেই খেলাবো, সেক্ষেত্রে মুশফিক 5, রিয়াদ 6, অনেক 7, তাওহিদ হৃদয়কে নিশ্চয়ই আমরা 7 নম্বরে খেলাবো না। হ্যাঁ, আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলিয়েছি হৃদয়কে 7 নম্বরে, কিন্তু শিওরলি এখানে 7 নম্বরে খেলাবো না। এইটা টিম ম্যানেজমেন্ট, তখন সেক্ষেত্রে হয়তো বা হৃদয়কে খেলালে তিনি 5 নম্বরে খেলবেন আর মুশফিক 6, মাহমুদুল্লাহ রিয়াদ 7-এ চলে যাবেন। টিম ম্যানেজমেন্টের এটা একটা ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে। আমি আগেও ভিডিওতে বলেছিলাম, সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে স্টার্টটা হয়েছে সেই কারণে জাকের আলী অনেক একটু এগিয়ে আছে, কিন্তু এখন যা শুনতে পাচ্ছি তাতে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে আরেকটু স্টেবিলিটির জন্য, আরেকটু স্টেবল ব্যাটসম্যানের জন্য, প্রপার ব্যাটসম্যানের জন্য হয়তো বা তাওহিদ হৃদয়কে এইখানটাতে খেলানো হতে পারে। তাকে 5 নম্বরে খেলে মুশফিক 6 এবং 7 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হতে পারে। এরপরে গিয়ে আমাদের বোলিং লাইন আপ, আমাদের এই ব্যাটিং লাইন আপের এই জায়গাটাতে তো রয়েছে নিয়ে
মেহেদী হাসান মিরাজ, সঙ্গে এখানটা থেকে আমরা 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলবো নাকি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলবো, এটা একটা প্রশ্নের বিষয়। দুবাইয়ের যে উইকেট সেইখানটাতে সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় আমরা প্রবাবলি শেষ পর্যন্ত 3 পেসার 2 স্পিনারের দিকে যাবো, এবং সেইখানটাতে একটা কারণও রয়েছে, সেটা পরে বলছি। তার আগে যদি বলি যে দ্বিতীয় স্পিনার কে হবে, প্রথম স্পিনার তো আমাদের মেহেদী হাসান মিরাজ রয়েছেন, 3-4 নম্বরে ব্যাটিং করবেন। সেকেন্ড স্পিনার নাসুম আহমেদ নাকি রিশাদ হোসেন, এটা একটা বিগ কোয়েশ্চেনের জায়গা। রিশাদ প্র্যাকটিস ম্যাচটাতে ভালো করেছেন, লেগ স্পিনাররা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এগুলো যেমন সত্য, ঠিক তেমনি ভাবে নাসুম যেমন আবার প্র্যাকটিস ম্যাচটাতে খুব খারাপ করেছেন, খুবই খারাপ করেছেন। সো তার আবার বাহাতি স্পিন রয়েছে, রান কন্টেনের একটা ব্যাপার রয়েছে, এইটাও টিম ম্যানেজমেন্টের একটা ডিলেমার জায়গা। আমার কেন যেন মনে হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচের ওই পারফরমেন্সটা মাথায় রেখে এবং এক্স ফ্যাক্টরটা মাথায় রেখে হয়তোবা রিশাদ হোসেনকে সেকেন্ড স্পিনার হিসেবে এখানে খেলানো হতে পারে। আর 3 পেসার, তাসকিন আহমেদ, তিনি আমাদের পেস বোলিং এর লিডার, তিনি তো আসলে খেলবেনই, তার উপরও এক্সপেকটেশন অনেক বেশি। মুস্তাফিজুর রহমান, তিনিও খেলবেনই, তার বাহাতি ওই কাটার মাস্টারকে আবার পুরনো রূপে আমরা ফেরত পাবো কিনা সেটা একটা প্রশ্নের বিষয়, সেটা আমাদের জন্য ভীষণ জরুরি। থার্ড পেসার হিসেবে তানজিম সাকিব নাকি নাহিদ রানা, এটা একটা প্রশ্নের বিষয়, যে নাহিদ রানার র পেসের উপরে আমরা নির্ভর করব নাকি তানজিম সাকিবের উপরে, তার অ্যাকিউরেসির উপরে আমরা আসলে সেটা একটু বেশি নির্ভর করব। আমার কাছে এখানে মনে হয় যে দেন এগেন প্র্যাকটিস ম্যাচের যে হিসাব, তানজিম সাকিব এখানে ভালোই বোলিং করেছেন, শেষে গিয়ে ব্যাটিংও 30টা রান করেছেন, এইসব প্রভাবকের ভূমিকা রেখে তানজিম সাকিবের দিকেই আসলে এইটা যেতে পারে। আর আমি যেটা বলছিলাম যে আমাদের 2 স্পিনার 3 পেসার খেলানোর কারণে যেটা হবে, আমার মনে হয় যে দুবাইয়ের উইকেটটা যদি একটু ওই যে স্লোয়ার সাইডে হয়, ওইটা নিয়েও একটা আলাদা আলোচনা ভিডিওতে করেছিলাম, সেক্ষেত্রে মুস্তাফিজ এখানে খুব কার্যকর হয়ে উঠতে পারে। তো আমাদের 3 জন স্পেশালিস্ট স্পিনার আসলে আমরা খেলাবো না, তাহলে হচ্ছে কি ওইরকম উইকেট হলেও মুস্তাফিজ মানে যদি না এটা 100 মানে ধরেন 230-40 মিরপুরের উইকেটের মতো হয়, তাহলে এইখানটাতে আমার মনে হয় না যে আমরা 3 পেসার খেলানোর বিলাসিতা, 3 স্পিনার খেলানোর বিলাসিতা দেখাতে পারি, যেটা ইন্ডিয়া পারে, কারণ তাদের হচ্ছে গিয়ে স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে অনেকেই। সো ফাইনালি গিয়ে ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের যে 11 জন ক্রিকেট যোদ্ধা দেশের পতাকাটাকে উঁচু থেকে আরো উঁচুতে ওড়ানোর মিশনে নামবেন বলে আমার ধারণা, তারা হচ্ছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। এটাই কি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনিও মনে করছেন? জানাতে পারেন মতামত।